আসসালামু আলাইকুম। ১৮ নম্বর সমস্যা। ১৮ নম্বরে আমাদের বলতেছে যে, নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমাদের এখানে কিছু অন্যায় এবং অন্যায় দেওয়া আছে যেগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ১ম অন্যায়টা দেওয়া আছে যে x, y such that x belongs to A, y belongs to A এবং x plus y is equal to 1 যেখানে a is equal to -2, -1, 0, 1, 2 ঠিক আছে? অর্থাৎ মোট কথা এখানে একটা সেট A দেওয়া আছে, A এর কিছু মান দেওয়া আছে। আর এখান থেকে আমাদেরকে অন্যায় R নির্ণয় করতে হবে। এখানে অন্যায় R নির্ণয় করতে হবে। যেখানে অন্যায় R নির্ণয় করতে গেলে আমরা জানি যে অন্যায় R যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এই অন্যায় R নির্ণয় করতে গেলে আমাদেরকে ২ টা সংখ্যা লাগবে মানে ক্রমজোর। মানে এক্স একটা হচ্ছে ওয়াই। মানে ২ টো উপাদান লাগবেই, মাস্ট বি। তো এই উপাদান ২ টা কোথা থেকে আসবে? এই উপাদান ২ টা আসবে ২ টাই এক্স এবং ওয়াই ২ টা উপাদানই এ থেকে আসবে। এ মানে কি? এ মানে এই মানগুলা থেকে আসবে। ঠিক আছে? এর এই মানগুলার বাইরে থেকে আ আনা যাবে না। ঠিক আছে? এটাই হচ্ছে শর্ত এবং আরেকটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান 1 মানে এক্স আর ওয়াই যোগ করে 1 হবে ফলাফল। আচ্ছা চলেন এখন আমরা আমাদের মূল অংশে যাই। তো আমাদের দেওয়া আছে r is equal to x, y, x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1 যেখানে a is equal to এত। আমরা লিখে নিলাম। এখন r হতে বর্ণিত শর্ত থেকে পাই x plus y is equal to 1 এখান থেকে আমরা যদি y এর মান বের করতে চাই তাহলে y টাকে এদিকে ঠিক রেখে x টাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে 1 ঠিক থাকতেছে মাইনাস x ঠিক আছে? তাহলে y is equal to 1 minus x ওকে? এখন প্রত্যেক x belongs to a এর জন্য y is equal to 1 minus x এর মান নির্ণয় করি। অর্থাৎ যেহেতু এখানে x belongs to a এবং y belongs to a তাই আমাদের এই শর্তটাকে মাথায় রেখে মানে এখানে আমাদের x এর যে মানগুলা দেওয়া আছে, মানে a এর যে মানগুলা দেওয়া আছে, এই মানগুলায় একটা করে এই x এর জায়গায় বসাবো। বসায়া y এর মান বের করব। ঠিক আছে? তো দেখেন আমাদের x এর মান বা a এর মান প্রথমে দেওয়া আছে -2 তো এখানে x এর জায়গায় আমরা -2 বসাই তো তাহলে কি হবে ফলাফল দেখেন তো? এখানে 1 আছে তারপরে মাইনাস x এর জায়গায় বসাইলাম x এর মান মানে x এর মান বলতে a এর মান দেওয়া আছে -2 আমরা যদি একটু দেখি এই যে দেখেন এর মান -2, -1, 0, 1, 2 এই মানগুলো একটা করে বসাবো। তো প্রথমে -2 দেওয়া আছে এই x এর এই জায়গাটাতে প্রথমে -2 বসাবো। তাহলে এখানে -2 বসান। তাহলে কি দিয়েছে ফলাফল দেখেন তো এখানে 1 মাইনাস আর মাইনাস প্লাস 2 তাহলে 1 আর 2 যোগ করলে কত আসছে? 3 আসতেছে। তাহলে y এর মান কত পাইলাম? x এর মান -2 বসে y এর মান পেলাম 3 ঠিক আছে? ঠিক একইভাবে এবার x এর মান এরপর আছে -2 এর পর -1 দেওয়া আছে। তাহলে এই জায়গাটাতে -1 বসান। তাহলে -1 আচ্ছা আমরা একটু মুছে দেই। -1 বসালে ফলাফল কি আসতেছে? -1 যখন আমরা এখানে বসাবো তখন এখানে 1 মাইনাস -1 তাহলে ফলাফল কি আসলো? মাইনাস মাইনাসে প্লাস তাহলে 1 প্লাস 1 সমান কত আসতেছে? 2 তার মানে x এর মান যখন আমরা -1 বসাচ্ছি তখন ফলাফল আসতেছে আমাদের y এর মান আসতেছে কত? 2 তাই -1 2 ঠিক একইভাবে x এর মান 0 বসায় আমরা y এর মান পেলাম 1 x এর মান 1 বসায় আমরা y এর মান পেলাম 0 x এর মান 2 বসায় আমরা y এর মান পেলাম -1 ঠিক আছে? তো এই মানগুলা আমরা পাইলাম। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন। আমাদের প্রশ্নটাতে বলছে যে x belongs to a, y belongs to a মানে x ও a থেকে আসবে, y ও a থেকে আসবে। এইখানে একটা জিনিস দেখেন, এখানে যখন x এর মান 2 বের হইছে মানে বসাইছি তখন y এর মান আসছে 3 এই 3 টা কি আমাদের এই a তে আছে দেখেন তো? a এর কোথাও কি 3 আছে? এখানে 3 নাই। তো এখানে যেহেতু 3 নাই তাই আমরা এই সম্পর্কটা নিব না। ঠিক আছে? কেননা এই শর্তটা নিলে এখানে পূরণ করবে না শর্ত।
এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এই শর্তটা পূরণ করবে না। ঠিক আছে, এখানে শর্ত বলতেছে এক্স এর মানও এ থেকে আসবে, ওয়াই এর মানও এ থেকে আসবে। তো এখানে 3 নিলে 3টা হচ্ছে যে এ থেকে আসতেছে না, এই জন্য পুরো লাইনটাই নিব না। এক্স এর মান -2 আর 3 এই অংশটা নিব না। তাহলে এটা বাদ দিলে ওটাই আমরা বলছি এখানে যে যেহেতু 3 নট বিলংস টু এ, অর্থাৎ 3 এর উপাদান নয়, কাজেই -2, 3 নট বিলংস টু আর। তাহলে -2, 3ও আর এর উপাদান হতে পারে না, যেহেতু আমাদের শর্ত দেওয়া আছে। তাহলে আর এর উপাদান কোনগুলো হচ্ছে এই -2 আর 3 বাদ দিয়ে যেগুলো থাকতেছে -1, 2 একটা, 0, 1, 1, 0, 2, 1। ঠিক আছে, এগুলো সবগুলোই আর এর উপাদান। তাহলে সেগুলো লিখছি যে -1, 2, 0, 1, 1, 0, 2, -1। ঠিক আছে, এগুলো হচ্ছে এই আমাদের যে তালিকা পদ্ধতিতে নির্ণয় করেছি করতে বলছে অন্যায়, তার অ্যান্সার এটা। নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এটা তালিকা পদ্ধতি প্রকাশ হলো। ঠিক আছে, এটা হচ্ছে সেই তালিকা পদ্ধতি। এখন এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্বিতীয় প্রশ্ন বলছে যে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন আমরা যদি অন্যায় বা ক্রমজ যখন যেহেতু বের করেই ফেলছি, তাহলে এটা তো ডোমেন আর রেঞ্জ বের করা তো খুব সোজা। আমরা জানি যে প্রথম উপাদানগুলো হচ্ছে কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো করে হচ্ছে কি ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, তাই না? তাহলে এখানে প্রথম উপাদান হচ্ছে -1, 0, 1, 2। তাহলে -1, 0, 1, 2 এগুলো হচ্ছে ডোম, আর রেঞ্জ হচ্ছে 2, 1, 0, -1। দেখেন এখানে আমরা একটু সাজায় লিখছি, -1টাকে সামনে লিখছি, 0, 1, 2 এভাবে মানে ছোট থেকে বড় আর কি সাজায় লিখছি। ঠিক আছে, তো এই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। এটাই হচ্ছে আমাদের, আচ্ছা এটা আসলে আমাদের বইয়ের উত্তরটা এখানে আমরা লিখে রাখছি। তো বইয়ের উত্তরের সাথে মিল করে না, এটা বইয়ের উত্তরটা দেখেন এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, মিল করেন এখানে। যে এরপর আসুন খ নম্বরে। খ নম্বরে আমাদের দেওয়া আছে এইটা। তো এখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে বের করি। তো এখানে শর্ত দেওয়া আছে y = 2x। তাহলে x এর জায়গাগুলোতে আমরা কি বসাবো? এই c এর মানগুলো করে বসাবো। প্রথম ওখানে যেমন বসালাম, তো এখানেও বসাই দেন। তাহলে x এর মান এখানে প্রথমে আমরা -1 বসালাম, -1 বসে এখানে পাইলাম y এর মান পাইলাম -2, 0 বসে এখানে 0, 1 বসে এখানে পেলাম 2, 2 বসে এখানে পেলাম 4, 3 বসে এখানে পেলাম 6। ঠিক আছে, তো এখন দেখেন তো এই সবগুলা মান আমাদের সি এর মধ্যে আছে না নাই? দেখেন এই দেখেন এগুলো হচ্ছে আমাদের সি এর মান, আর এগুলো হচ্ছে আমাদের এই সি এর মানগুলো আমরা এক্স এর লাইনে বসালাম বা এক্স এর জায়গায় বসে আছে যে ওয়াই এর মান পেলাম। তো দেখেন তো এখানে ওয়াই এর মান প্রথমে পাচ্ছি -2, -2 এখানে আছে নাই। তারপরে কি 0, 0 এখানে আছে, তো 0 থাক। তারপরে +2, +2 এখানে আছে। তারপরে 4, 4 কি এখানে আছে? নাই। 6 আছে, এখানে নাই। তার মানে কি এখানে নাই? এই যে -2 নাই, তারপরে আমাদের 4 নাই, 6 নাই। এই উপাদানগুলো কোথায় নেই? এই সি এর মধ্যে নাই। তার মানে এই উপাদানগুলো আমাদেরকে নেওয়া যাবে না। কারণ এদের সাথে এই ক্রমজোড়টাও নেওয়া যাবে না। তার মানে আমাদের এটাই বলছে যে যেহেতু -2, 4, 6 নট বিলংস টু সি। অর্থাৎ এই 3টা হচ্ছে সি এর উপাদান নয়। কাজেই আমরা এই এদের সাথে যে ক্রমজোড়টা আছে -2 এর সাথে যে -1 এই ক্রমজোড়, আর 4 এর সাথে 2 এই ক্রমজোড়, এবং 6 এর সাথে 3 এই ক্রমজোড়, 3টা ক্রমজোড় আমরা আমাদের নট বিলংস টু এফ, এই 3টা ক্রমজোড় আমরা নিব না। তাহলে বাকি থাকতেছে কি? এখানে 0, 0 আর একটা থাকছে 1, 2। তাহলে এটা হচ্ছে সেই তালিকা পদ্ধতিতে প্রকাশ। আর এখান থেকে ডোম হচ্ছে এখানে 0, এখানে 1, তাহলে 0, 1, এখানে রেঞ্জ হচ্ছে 0, এখানে 2, তাহলে 0, 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 18 নম্বর সমস্যার সমাধান। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝতে পেরেছেন।